Ball driven in the air, gone. রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ এখন জয়ের স্বপ্নে বিভোর। তবে আগামীকালও বৃষ্টি বা বৈরী আবহাওয়া কোনো বাধা তৈরি করবে কিনা তা নিয়েও আছে নানা জল্পনা কল্পনা। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামীকাল সকালে রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায় বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে, সম্ভাব্যতার বিচারে যা 40%। আগামীকাল খেলা শুরুর সময়ে অর্থাৎ স্থানীয় সময় সকাল 10টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। এর কিছু সময় পর বজ্রঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুরের পর কিছু সময়েও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বিকেলের দিকে আকাশ ক্রমশ উজ্জ্বল হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে 12 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা পাকিস্তানের দ্রুত 2 উইকেট তুলে নেয়ার পর ম্যাচের মোমেন্টাম চলে আসে বাংলাদেশের দিকে। পরপর 2 ওভারে আব্দুল্লাহ শফিক ও নাইট ওয়াচম্যান খুররাম শেহজাদকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। আজ সকালেও আগের দিনের ছন্দ ধরে রাখে বাংলাদেশের পেসাররা। আগের দিন 2 উইকেট নেয়া হাসান মাহমুদ আজ আরও 3টি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো নিলেন 5 উইকেট। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেসারের এটাই প্রথম 5 উইকেট। গতিময় বোলিংয়ে নাহিদ রানার শিকার 4 উইকেট, অভিজ্ঞ তাসকিন আহমেদের শিকার 1 উইকেট। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। পাকিস্তান অল আউট হয় 172 রানে। ফলাফল বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 185 রানের। চতুর্থ ইনিংসে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়ে যায় দ্রুত। বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে রান তুলে 42। আগামীকাল পঞ্চম দিন, জয়ের জন্য বাংলাদেশের দরকার 143 রান। অন্যদিকে পাকিস্তানের দরকার 10 উইকেট। প্রথম টেস্টে 10 উইকেটের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা বাংলাদেশ এখন পাকিস্তানকে ডবল দুলায়ের স্বপ্নে বিভোর। আহমেদ শাফি, চ্যানেল আই।